চেঞ্জ ইউর সেলফ, চেঞ্জ ইউর এনভায়রনমেন্ট, চেঞ্জ ইউর কান্ট্রি। আমরা যদি আমার নিজেকে পরিবর্তন করতে পারি, আমার সমাজ পরিবর্তন হবে, আমার রাষ্ট্র পরিবর্তন হবে। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে আলোচনাটা হলো যে রাস্তায় ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড এইসব নিয়ে একটু আলোচনা করব। ভাইয়ের কাছ থেকে আমাকে শুনবো যে রাস্তার পাশে বড় বড় ব্যানার, ফেস্টুন লাগানো থাকে, এগুলায় লেখা থাকে যে এলাকাবাসীর পক্ষ থেকে অমুক ভাইকে শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে অমুক ভাইকে অভিনন্দন। কিন্তু এলাকাবাসী কি জানে যে অভিনন্দনটা এই নেতার দেশে তাকে, এরা কি এই ধরনের কোনো বক্তব্য নেতা জানেই না। কিন্তু কিভাবে এই ব্যাপারটা তারা ফেস্টুনে তুলে ধরলো, এই ব্যাপারে একটু আলোচনা করতে চাই। আর একটা ব্যাপার হয়েছে, দেখা যায় যে একটা ব্যানারে যে মেইন যে লিডার তার ছবিটা থাকে ছোট এক কোনায়, আর যে প্রতিবেদনটা দিতে আছে ব্যানারটা যে লাগাচ্ছে তার ছবিটা বড় করে দেওয়া থাকে। কিন্তু নেতা তো জানেও না যে তার কাছ থেকে এই ধরনের বক্তব্য ওই প্লেকার্ড বা ব্যানারে লেখা আছে, নেতা জানেই না অনেক সময়। ভাই এই ব্যাপারে আপনার মূল্যবান বক্তব্যটি আমাদের একটু পেশ করুন, বা দর্শকদের সম্বন্ধে কিছু একটা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার। নরশদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সমাজের একটি প্রচলিত সমস্যা নিয়ে আপনি আলোচনাটা সূত্রপাত করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বিষয়টি হলো, আমি একটা গল্প দিয়েই শুরু করতে চাই। এরকম গল্প আপনাদের চোখের সামনেও অনেক আপনারা দেখতে পান। যেরকম আমার দেখা দুইজন ছেলে আমার এলাকারই। প্রথমে দেখতাম একজন একেবারে ইউনিয়ন পর্যায়ের নেতা বলতে পারেন, বা ওয়ার্ড পর্যায়ের নেতা, তার বাসায় ফুড ফরমাস খাটত, তার মোটরসাইকেলের পিছনে বাজারে যেত। একটা সময় দেখি না, সে ওই নেতা মোটরসাইকেলের পিছনে চলে আসছে, তার ড্রাইভারের ভূমিকা, মোটরসাইকেলের ড্রাইভারের ভূমিকা পালন করছে ওই ছেলে দুইটা। এটা কিন্তু দুইজন নেতার আলোচনা, আমি একজন না। কিছুদিন পরে সে ড্রাইভ করে, আর নেতা ওই শিকি আদুলির নেতা ওনারা পিছনে বসে থাকে একদম রাজার হালে। এইভাবে চলতেছে। তারপরে ঈদ আসলো, দেখি ওই ছেলের বিশাল ছবি সহ রাস্তায় বিলবোর্ড, পোস্টার দুইজনেরই। সে কি করছে, একদম আমাদের জাতীয় পর্যায়ের নেতার ছবি রাখছে একদম উপরে, খুব ছোট্ট। তারপরে মাঝারি নেতা জেলা পর্যায়ের, তারপরে আছে একদম ওয়ার্ডের নেতা, আর তার ছবিটা সেখানে ভীষণ। তার পক্ষ থেকে উনি শুভেচ্ছা জানাচ্ছে। আমি দলের নাম উল্লেখ করলাম না, ওই পর্যায়ের নেতা পক্ষ থেকে সে শুভেচ্ছা জানাচ্ছে। এখানে দুঃখজনক বিষয়টি হলো যে এই শুভেচ্ছাটা জানিয়েছে এই দুটি ছেলেই সমাজের চোখে বিতর্কিত। দুটি ছেলেই এলাকার লোক তাদেরকে ভালো জানে না। এখন এই পোস্টারটি, ব্যানারটি দেখে আমার খুবই কষ্ট লাগছে যে একজন জাতীয় পর্যায়ের নেতৃত্ব বা কোনো দলের একদম প্রধান, তার পক্ষ থেকে বা তার দলের পক্ষ থেকে, এই ক্ষুদ্র শিকিও বলা যায় না, একে পয়সা নেতা বলা যায়, এই পয়সা নেতা শুভেচ্ছা জানিয়েছে তার পক্ষ থেকে। এখন আমি জানি না যে এরা শুভেচ্ছা জানায়, এই যে কেন্দ্রীয় নেতা বা দলের নেতা যাদের ছবিগুলি এখানে পর্যায়ক্রমে বড় হতে ছোট ছোট হয়ে আসছে, আর নিজের ছবিটা বিরাট, তার কাছ থেকে কোনো অনুমতি নেয় কিনা। আবার পোস্টারের নিচে লেখা প্রচারে এলাকার জনগণ, প্রচারে এলাকাবাসী। এখান আর একটা প্রশ্ন আমার, যে এলাকার জনগণ থেকে সে মতামত নিয়েছে কিনা যে আমি আপনাদের পক্ষ থেকে এটা প্রচার করতে চাই। আমি আমার দেখার মতো কোনো দিন কাউকে দেখি না এইরকম এলাকায় এসে বলে আমি একটা পোস্টার দেবো, ব্যানার দেবো, আপনারা সম্মত আছেন কিনা। আপনি কি দেখছেন কোনো সময়? দেখেছেন কখনো? দেখেন নাই। তাইলে এটা কার দায়িত্বে এই পোস্টার দেয়? ঈদের সময় শুভেচ্ছা জানায়, অমুক দলের শুভেচ্ছা জানায়, অমুককে এমপি হিসেবে দেখতে চাই, অমুককে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। এই যে ব্যক্তির পক্ষে এগুলি দেয়, এটা তারা জানে কিনা। আর একটা বিষয় হইল,
এই যারা এই প্রচারটা করে, সামথিং বিহাইন্ড দিস, এর পিছনে একটা গল্প থাকে। এরা আসলে প্রচার করতে চায় আমি অমুক দলের নেতা, প্রকাশ্যে না বললে ওই হ্যাঁ দলের নাম ভাঙিয়ে দেখবেন এরা এলাকার মধ্যে ওই দলের ভাবমূর্তি নষ্ট হওয়ার জন্য যত অপকর্ম, চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস কার্যক্রম সবগুলি কিন্তু এগুলা চালায়। হ্যাঁ, এবং ওই দলের ভাবমূর্তি নষ্ট হয়। কিন্তু নেতা কিন্তু জানেও না যে এই ছেলে দলের ভাবমূর্তি নষ্ট করতেছে। নেতা কিন্তু ওই উপরে বসে কিন্তু সে জানেও না। তখন এই ছেলেটার জন্য এই যে মাঠ পর্যায়ে একজন কর্মী, তার জন্য কিন্তু একদম উপর লেভেলের নেতা পর্যন্ত বদনাম হইতেছে, দলের বদনাম হইতেছে। অবশ্যই, কিন্তু নেতা জানেও না। কারণ আমাদের উচিত এই যে নেতা, নেতার উচিত এই কর্মীর খোঁজ খবর নেওয়া। ধন্যবাদ। যে সে কিভাবে তার নামটা ইউজ করলো, এলাকাবাসী তারা জানেও না। একজন দেখা যায় যে একজন রংবাজ, ছোট রংবাজ, আপনি তো বললেন আপনার কথা যুক্তি আছে, দেখা যাচ্ছে বাবা ব্যবসা করে, পেন্সিল ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে, তারা এসে নেতার নাম ভাঙায়, নেতার বড় একটা ছবি লাগাইয়া নাম ভাঙাইয়া পরের দিনই তারা মনে করেন পেন্সিল ব্যবসা করে, বাবার ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে। অবশ্যই আপনার কথা যথেষ্ট যুক্তি আছে। এখানে আমাদের প্রয়োজন নিয়ন্ত্রণ, এখানে আমাদের প্রয়োজন নিয়ন্ত্রণ। এই পোস্টার, ফেস্টুন, ব্যানার যারা প্রচার করবে তারা অবশ্যই জেলা হোক অথবা তার থানা হোক, ইউনিয়নে ওখানকার প্রথম শ্রেণীর বা জেলার নেতৃত্বের অনুমতি নিয়ে পোস্টার দিতে হবে। এছাড়া দেওয়াটা ঠিক হবে না। কমসে কম জাতীয় পর্যায়ের নেতা না হলেও যে জেলার সে অধিবাসী, সেই জেলার জেলা পর্যায়ের নেতার থেকে অনুমতি নিয়ে তাহলে তারপর দিতে হবে। আপনি একটা আমাদের এই আজকের যে আমরা আলোচনাটা করছি, এখানে আপনারা কিছু ভিডিও দেখতে পাবেন যে আমরা এক মিনিটে আমি একটা বাসে উঠেছি, দেখলাম রাস্তার কত দূর পর্যন্ত, যত দূর পর্যন্ত সাদি রাস্তার পাশে পোস্টার আর পোস্টার। নির্বাচন বহু দূরে, এখনই এত পোস্টার। আর একটা বিষয় লক্ষ্য করবেন, আমাদের দেশের যে ইসলামিক দলগুলি আছে, আমি কোনো দলের নাম বললাম না, ইসলামিক যত দলগুলি আছে তাদের পোস্টার, ফেস্টুন, ব্যানার রাস্তায় খুব কম দেখবেন। তাদের পোস্টার, ব্যানারগুলি কখন আসে? তাদের যখন কোনো বড় ধরনের সমাবেশ থাকে, মিছিল থাকে, এই বিশেষ করে সমাবেশ, তখনই তাদের পোস্টারগুলি আসে। উপর লেভেলে খুব কম, খুব কম। চেঞ্জ ইউর সেলফ, চেঞ্জ ইউর এনভায়রনমেন্ট, চেঞ্জ ইউর কান্ট্রি। আমরা যদি আমার নিজেকে পরিবর্তন করতে পারি, আমার সমাজ পরিবর্তন হবে, আমার রাষ্ট্র পরিবর্তন হবে। আমরা কিন্তু সেই আঙ্গিকে এই প্রতিবেদনগুলি করি। তাই সুপ্রিয় দর্শকদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, হয়তো বিনোদন পাবেন না, কিন্তু সমাজের উন্নয়নের জন্য আপনারা আমাদের এই পেজটিকে ফলো, শেয়ার, লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং বন্ধুদেরকেও বলবেন আমাদের সাথে থাকতে এবং ফলো এবং শেয়ার দিতে। ধন্যবাদ আপনারা মনোযোগ দিয়ে আমাদের এই আলোচনা অনুষ্ঠানটি শোনার জন্য। আবার আমরা আপনাদের সামনে উপস্থিত হব অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।